রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পল আর খুব সাধারণ একটি আলুর ভাজি। আর এই আলুর ভাজিটি আমরা যারা বাঙালি আছি সবাই পূর্ব পরিচিত, সবাই আমরা কম বেশি করে থাকি। আর এই আলুর ভাজিটি করে নান, রুটি অথবা পরোটার সাথে অথবা গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুবই অসাধারণ। আর আমি এই ভাজিটি করেছি খুব সিম্পলভাবে, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে এটি করতে। তো চলুন তাহলে এটি করতে কি কি লাগছে আমার উপকরণ একবার দেখে নিই। তো এখানে প্রথমে 1 কেজি পরিমাণ আলু কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাগছে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, 8-10টি কাঁচামরিচ নিয়েছি ফালি করে। তারপরে আমার লাগবে 3 কোয়া রসুন, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, তারপর লাগবে 1 চা চামচ পাঁচফোড়ন, 2টি তেজপাতা, লবণ এবং ধনেপাতা আর তেল। আর ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু পছন্দ করেন সে ততটুকুই দিবেন। তো রান্নাতে চলে যাই। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম তেলটা। আর এই আলুর ভাজিটি করতে আমি পানি ইউজ করব না, তো এজন্য আমার তেলের পরিমাণটা একটু বেশিই লাগছে। এখানে আমি 1/3 কাপ তেল দিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে আমি আগে পাঁচফোড়নটা দিব। তো পাঁচফোড়নটাকে একটু নেড়েচেড়ে হালকা ভুনে তারপর আমি মশলা অ্যাড করব। তো আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, রসুনটাও অ্যাড করে দিলাম, তেজপাতা এবং লবণও অ্যাড করে একদম ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে একদম যেরকম আমরা পেঁয়াজের বেরেস্তা করি সেভাবে আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যেই আমি পেঁয়াজটা করে নিব। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন করে নিয়েছি। তো আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ভালো করে নেড়েচেড়ে দিব। একটু অল্প পরিমাণ পানি আমি অ্যাড করেছি, কারণ আমি গুঁড়ো মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়। তো এই তো আমার হয়ে গিয়েছে ভুনা, কাঁচামরিচটার সাথে পানিও অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি রসুন গুঁড়া, জিরা গুঁড়া, বাকি যে গুঁড়ো ছিল সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আলুটা মিক্সড করে দিব। এই তো আমি আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আমার আলু নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কোনো পানি আমি দিব না, কারণ আলু থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটু আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ধনেপাতাটা অ্যাড করে দিব। ধনেপাতাটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে আবার নেড়েচেড়ে দিব। তো এই তো বাস আমার হয়ে গেল, খুবই সিম্পল আলুর ভাজি। আর আপনারা এভাবে করে আলুর ভাজি রান্না করে নান বা পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই টেস্টি। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।